যে চরণ কমল পাওয়ার জন্য, কিন্তু যে চরণ কমল লাভ করতে পারেন না। আজ সেহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধর এই কলের আরাধ্য দেবতা পতিতে পাবন আমার গৌরাঙ্গ সুন্দর। আজ আমাদের মতো অত্যাচারী, পাপাচারী, বেভিচারী, দুরাচারী জীবের মলিন দশাকে দর্শন করে এই নদিয়া নবদ্বীপের মাঝে তিনি গৌর হয়ে আবির্ভূত হয়েছিলেন। হরি বল, হরি বল। যিনি অনন্তকাল অনন্ত নাগের উপরে চিরনিদ্রায় নিদ্রিত ছিলেন, সেই গোলকের হরি সবে কিছু পরিত্যাগ করি আজ নদিয়ায় এসে হলেন আপনি গৌর হরি। ভগবান কলিযুগের মাঝে এসেছেন কেন? ওই যেমন গীতায় বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনং সৃজম্মহঃ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে। যখনই যখনই ধর্মের গ্লানি হয় তখন ধর্ম রক্ষা করতে আর দুষ্টি দমন করতে ভগবান যুগে যুগে আবির্ভূত হয়ে থাকে। কলিযুগে জগাই মাধায় চাপাল গোপাল মলয় চাঁদ কাজে উদ্ধার করলেন শুধুমাত্র মধুমাখা হরি নাম দিয়ে। এ আমাদের মতো অত্যাচারী, পাপাচারী, বেবিচারী জীবকে উদ্ধারের জন্য আজকে তিনি মধুমাখা হরি নাম নিলেন। কেননা সত্য, ত্রেতা, দাপর এই তিন যুগে তিনি যুদ্ধ করেছেন, অস্ত্র ধারণ করেছেন, কিন্তু কলিযুগের যুদ্ধ নয়। কি দিয়ে উদ্ধার করবো কলিহত জীবকে? একমাত্র মধুমাখা হরি নাম দিয়েই আমি উদ্ধার করব। অন্যান্য যুগে যুদ্ধ করেছে, আর যুদ্ধ নয়, হরিনামের অস্ত্র দিয়ে উদ্ধার করব। তাই তো কলিযুগে মহাপ্রভু যে চাপাল গোপাল উদ্ধার করলেন, জগাই বাধায় উদ্ধার করলেন, অস্ত্রকে ধরেছিলেন, তারা তো পাপি ছিলেন না, মধুমাখা হরিনামের অস্ত্রই দিয়ে তাদের উদ্ধার করেছিল। জগাই বাধায় পাপি ছিল, হরিনামে উদ্ধার হলো। আর আমাদের মতো কলিহত জীব, জ্ঞানান্ধ মায়ান্ধ জীব, আমরা গৌর হরিকে কাছে পেয়েও চিনতে পারলাম না। নিজের কর্মদোষে সব হারিয়ে ফেললাম আমরা। নবদ্বীপের মাঝে এসেছেন গৌর হরি, কৃষ্ণ এসেছিলেন বৃন্দাবনে, ভারতের উত্তরপ্রদেশ। এখান থেকে বৃন্দাবন অনেক দূর, আমাদের নাগালের বাইরে। মন যদিও চাই একটু বৃন্দাবনে যাব, যেতে চাইলেও যে যাওয়ার সাধ্য আমাদের। এই ভগবান দেখলেন আমার ভক্তের মনে যে বাসনা জেগেছে, এই ভক্তের আশাময় পূর্ণ করতেই হয়। তাই গোলক পরিত্যাগ করে, বৃন্দাবন পরিত্যাগ করে ভগবান আজ এই কলিযুগে নবদ্বীপের মাঝে এসেছেন আমাদের মতো অত্যাচারী, পাপাচারী জীবকে কৃপা করবার জন্য। আর সেই মহাপ্রভুকে আমরা চিনতে পারলাম না। ভগবান পৃথিবীতে যতবার এসেছেন সব থেকে শ্রেষ্ঠ অবতারই হলো এই গৌর অবতার। কেননা যেতে সেধে তিনি নাম দিয়েছিলেন। বাবা ওরে অবতারের সার আমার গোড়ায় জল আর নীড় মানে হচ্ছে ভাষা। এই যে আমরা পাশে একটা বিশাল বড় নদী দেখছি, নদীর ধারে আমি বাস করছি, আমার প্রচণ্ড পিপাসা পেয়েছে, কিন্তু জলে বাস করেও আমার পিপাসা যাচ্ছে না। কেন?
আপন করব দোষে আপন করব দোষে আমি করে আমি করে দিলে আমার গেল না পিয়া আপন করব দোষে আপন করব দোষে আপন পরম দোষে সব হারালি ওরে মন রে আপন কর্ম দোষে সব হারালি কেন হা গৌর বলে মন একবার কাঁদিলে না রে আপন কর্ম দোষে সব হারালি একদিন গৌরী বলে ওই কাঁদলি নদে আপনি কর্ম দোষে তুই সব হারালি মন নিজের কর্মদোষেই সব হারালি এই যে জীবনে এত দুঃখ কষ্ট পাচ্ছি যার যার কর্মদোষে কিন্তু এত দুঃখ এত কষ্ট এত যন্ত্রণা আমরা পাচ্ছি যে যেমন কর্ম করে তেমন জন্মই তো লাভ করে আর কর্ম অনুযায়ী কর্মফল আমাদের সবাইকে ভোগ করতে হবে জীবনে যখন দুঃখ কষ্ট পায় তখন বারবার আমরা ভগবানকেই দোষ দিই যে ভগবান তোমায় এত ভালোবাসলাম তবে কেন আমার জীবনে এত দুঃখ এত কষ্ট এত যন্ত্রণা বলে শোনো